আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো কাজ গেছিলাম আমরা মার্কেটে গিয়ে আমরা কিটা কিটা আনছি আপনারা দেখাই। তো আনছি বাইরে মাংস তো আনছি আর মাংস দিয়ে হইলে গ্যাস বিরিয়ানি রান্ধিতাম। তো বাইরে হইলে গিয়ে আরো আনছি শুকনা মরিচের লগে আনছি গুলগুল একটা মরিচ আছে বাকি সুন্দর লাগে দেখতে, ওটাও আনছি। গোলমরিচটা অত বেশ ঝাল থাকে না আর কি, দেখতে বেশি সুন্দর লাগে। বাদে আমি আনছি চকলেট কয়টা, এর বাদে ডাইল চূড়া আনছি আর মেন জিনিস হলে গিয়েও আনছি গুলগুল লাল লাল একটা চাউল। তো এগুলো আমি আর খাইছি না, একদিন খাইছি লাল চাউল বাড়ি আছে যেটা ওটা এটা খাইছি না। ওটা বাদে আনি লিছি জোয়ারের আটা আর ওই লগে আনছি এদিকে খালা কিশমিশ আর এবারে আনছি আলু, এবারে পেঁয়াজ আর আনছি এবারে নুডলস এক প্যাকেট আর ওই লগে আনছি একটা কইঞ্জেন সিসিন্দা লাগান লাগে খাইতে, ওইলে এটার নাম ভাবলে লিছি আমি। লম্বা লম্বা রাখা থাকে আবার এমন ছোট ছোট আর কি। তো কার আনছি এলে সিরা আনছি তোরা। তো সবটা দেখাই ওকে আমি গেলাম কি ভাগ করে গিয়ে মাংস দইয়া আমি সবটা দিলে জিরা দিছি, আস্তা জিরা, দারচিনি দিছি, তেজপাতা দিছি, শুকনা মরিচ দিছি 2-3টা। এবারে আদা চেঁচিয়া লইছিলাম, রসুন চেঁচিয়া লইছিলাম, ওটা দিছি দিয়া এর বাদে দিলাই মইলে গিয়ে পেঁয়াজ বেশ করে পেঁয়াজ দিছি। তো পেঁয়াজ দিলাই পেঁয়াজ দিয়া হলে দিমু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়াও দিছি। এর বাদে হইল গিয়া বাখরের গুঁড়া মানে ধনিয়ার গুঁড়াও দিছি। এর বাদে লবণ দিছি। সবটা দিয়া এর বাদে হইলে গিয়ে আমি সরিষার তেল দিছিলাম। তো গরুর মাংস হইলে গিয়ে সরিষার তেল দিয়া যদি বানানি এতে বেশি মজা লাগে। সবটা দিয়ে আমি বেলা করে মাখাইছিলাম, মাখাই এর বাদে বয়াই দিছিলাম আর কি। এবার কাসুরি মেথি এগুলোর কথা আমি আগে কইতাম বলে গেছি। তো দিয়া সবটা দিয়া সুন্দর করে মাখাই লিছি, মাখাইও কই আমি বুয়াই দিমু গিয়া। আর হইলে গিয়া বেশি বালাখানি হইলে গিয়া বালাখানি থাকলে ফেটে উড়াল দিলে ফটোয়ে খাওয়ার লাগে আর কি। তো যাই হোক, তো এলা হয়নি আপনারা, আমার বালাখানি দেখছি আলো ফটোয়ে ফেটে বুক লাগে যায়। তো এবার গিয়ে আমি বালাখানি মাখাইও কই আর বুয়াই দিমু। মাংসটা পানি বাড়াইও, পানি বাড়াইয়া পুরা শুকাই আনলে আমি দিলাই মিনে গরম পানি দিয়ে রান্ধিমু আজকে পুরাটা, ঠান্ডা পানি দিতাম না। তো মাংস তোরা তার পানি বাড়িয়ে সিজি গেলে আবার পানি দিলাই সিদ্ধ হইবার লাগে বালা করে। তো সিদ্ধ হয়ে গেলে মনে করো মোটামুটি একটা আমি আলু কাটতে রাখছি, আলুও দিমু কারণ বিরিয়ানি মাঝে আলু দিমু আর কি। তো মাংসের মশলা যদি সিজাইলাই তো কিছু লবণ মশলা হামাইলে ভালো লাগবো খাইতে। এর বাদে আলু 80% সিজি গেলে তুলিয়ে রাখি দিমু। আপনারা কিমান মনে মনে কইতে না কইতে দেখে আলু দিলাইলাই জি হয়। আমি ক্যামেরা অফ করিয়া বহুত লাড়িয়ে দিছি, মাংস আমার প্রায় সিজি গেছে কইতে গেলে 70% লাগান মাংস সিজিয়া আছে, তো আলু দিছি। তো আলু দিয়া এখন আলু হইলে গিয়ে 80% সিজি গেলে আমি আলু লামাইয়া তৈ দিমু আর কি। তো কিছু লাড়িয়ে উড়িয়া উকড়ো হয়ে গেলে উপর যাই আমি পানি দিলাই মনে। তো এইভাবে আমি লাগে বিরিয়ানি লাগি সবটা রেডি করে লিছি। ওইটা হক্কা পানিও গরম হয়ে যায় বিরিয়ানির দাম করে। বিসমিল্লাহ। এখন হইলে যে বালা করে বিরিয়ানির চাউল বাজি লাইমু, কারণ চাউল যত বালা করে বাজা হইব তো কিন্তু বিরিয়ানি খাইতে মজা লাগে। তো হইলে গিয়ে এনে বালা করে আগে বাজি লাইমু, এরপরে বাদাম আর কিশমিশ দিয়ে আমি আর বালা করে কত সময় বাজি লাইমু। আর আদা কিন্তু আমি বাদে দিচ্ছি, কারণ যেহেতু আপনারা আদা বাদে দেন কিন্তু আলাদা একটা সেন্ট করে, আর আগে দিলে অন্যরকম সেন্ট করে আর কি।
তো এবারে চাল ভালো করে ভাজা হয়ে যায়। তো চাল ভাজা হয়ে গেলে আমি মাংসর ঝোল আর গরম পানি যখন করিয়া রাখছি ওগুন দিলাইব, দিয়ে আনলে ওই লগিয়া যখন চাউল 70% লাগান ওই যাব এবলা ওই লগিয়া আমি মাংসটা একটা বাগার দিলাইব পেঁয়াজ আর জিরা দিয়া, আর লগে দিলাইব শুকনা মরিচ কাঁচামরিচ দিলে হইব। আর এর বাদে ওই লগিয়া আমি এরকম দমো বয়াই দিব। তো দমো বয়াইলে ফলে আমি দিছি এদিকে বিরিয়ানি, বাদে দিছি আলু আর মাংস, এরপরে আবার বিরিয়ানি দিছি, এরপরে আবার মাংস আলু দিয়া উপরে আবার বিরিয়ানি দিছি, ওলা লেয়ার দিয়া আমি লগিয়া এটা প্রেসার কুকারও দমো বয়াইছি আর কি। 41 মিনিটের লাগান আছি, 40-45 মিনিট রাখলে হয়ে যাব। ও দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানি, এবং জড়জড়া হয়েছে, খুব সুন্দর হয়েছে আর খুব একটা সেন্ট বার হয়েছে বুঝছেন। তো ওই লগিয়া বিরিয়ানি কিন্তু বেশি আবার যদি নরম হয়ে যেতেও মজা লাগতো না, আবার বেশি যদি শক্ত শক্ত চাউল ভালো করে ফুটছে না এলাও যদি থাকাতেও কিন্তু মজা লাগে না। ও পুরা পারফেক্ট হয়েছে বিরিয়ানি। তো এলে আসলে পানি যদি ঠিক করে দেওয়া কিন্তু সুন্দর হয়ে যায়। তো তখন সবটা হয়ে গেল আমরা বিরিয়ানি, তখন আমরা সকলটা রেডি করলিম খাওয়ার লাগি। তো এবারে আমি এলে রায়তা বানাই লিছি বিরিয়ানি লেগে খাইবার লাগি। আর ওই ধক্কা সবটা রেডি হয়ে গেছে, আর আমি আমার হাজবেন্ডকে কইলাম যে আপনারা খাওয়া আরম্ভ করি ধক্কা। তো আপনারা আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা কিলা আমরা বিরিয়ানি করে আজকে বিরিয়ানি করে আপনারা কিলা লাগছে আপনারা কাছে। তো আজকে ভিডিও আমরা এখানেই শেষ। আপনারা সবাই আমরা ভিডিও লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। তো আবারও সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।